আব্দুল আজিজ প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের গর্ব হাফেজ নুরউদ্দিন জাকারিয়া, তিনি চতুর্থ পর্বে প্রথম স্থান অধিকার করেছেন। সেই সৌদি আরবের টাকায় 1,50,000 রিয়াল তাকে দেওয়া হয়েছে। 1,50,000। আরেকজন তৃতীয় স্থান করেছেন শিহাবউদ্দিন কোরআন প্রতিযোগিতায়, তাকেও এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে। শুধু তাই না, পুরুষরাই যে অংশগ্রহণ করে বিজয় লাভ করছে এমনটা না, দুইটা মেয়ে যা অংশগ্রহণ করেছিল, দুইটা মেয়ে সফলতার সাথে প্রথম স্থানে এবং তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছে। যাওয়ার সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন আমাদের বাংলাদেশের টেস্ট বিজয় হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু তাদের ফোন দিয়ে তাদেরকে সুন্দর করে কথা বলেছেন, সংবর্ধনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো যে আমাদের দেশকে যারা অন্য দেশের সামনে প্রেজেন্টেশন করতেছেন, যারা উপস্থাপনা করতেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, এটা মনে হয় বিগত কোনো সময় হয়েছে কিনা জানি না, তবে আমরা এটাও আবদার রাখি, মাননীয় প্রধানমন্ত্রী, অনেকদিন পরে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, আপনি একটু আজকে যেহেতু তারা আসতেছে বাংলার জমিনে, বাংলাদেশে আসতেছে, সাতখোলা বাসে তাদেরকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, আমি আশা রাখবো আপনিও তাদেরকে আপাতত ফোনে হলেও একটু সংবর্ধনা দিবেন, অথবা তাদেরকে একটু সাধুবাদ অভিনন্দন জানাবেন। কথা বলেন ঠিক কি না? কোরআন যারা মানে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও দামি বানায়। কি বানায়? কেমন দামি জানেন? আপনারা গত 2 দিন আগে একটা ঘটনা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর সারা বিশ্বের ভিতরে যখন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হয়, গত 2 দিন আগে কিং আব্দুল আজিজের 46তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। জানেন না আপনারা? কিং আব্দুল আজিজ সৌদি আরবের মক্কাতে অবস্থিত এই কিং আব্দুল আজিজ প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এবছর আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4 জন অংশগ্রহণ করেছে। কয়জন? 4 জন অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, 4 জনই প্রত্যেকটা বিভাগ থেকে তারা সফলতার সাথে প্রথম পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কিং আব্দুল আজিজ প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের গর্ব হাফেজ নুরউদ্দিন জাকারিয়া, তিনি চতুর্থ পর্বে প্রথম স্থান অধিকার করেছেন। সেই সৌদি আরবের টাকায় 1,50,000 রিয়াল তাকে দেওয়া হয়েছে। 1,50,000। আরেকজন তৃতীয় স্থান করেছেন শিহাবউদ্দিন কোরআন প্রতিযোগিতায়, তাকেও এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে। শুধু তাই না, পুরুষরাই যে অংশগ্রহণ করে বিজয় লাভ করছে এমনটা না, দুইটা মেয়ে যা অংশগ্রহণ করেছিল, দুইটা মেয়ে সফলতার সাথে প্রথম স্থানে এবং তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছে। একটা মেয়েকে দেওয়া হয়েছে 1,80,000 রিয়াল। হিসাব করে দেখেন তাহলে বাংলা টাকায় কত কোটি টাকা হয়। 1,80,000 রিয়াল যদি হিসাব করি, আমি খালি একজনের হিসাব করছি, হাফেজ নুরউদ্দিন জাকারিয়ার হিসাবটাই যদি করেন 1,50,000। বাংলাদেশের বাহিরে যায় বিশ্ব প্রতিযোগিতায় সবসময় আমাদের ছেলেরাই ফার্স্ট হয়, এটা বাংলাদেশের একটা গর্ব, নাকি বলেন? কিন্তু আমাদের দেশের কোনোদিন খেলোয়াড়রা একটা বিশ্বকাপ নিয়ে আসতে পারলো না। কথা কয় না? তবে আমরা দেখেছি গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার যখন কিশোরগঞ্জে যাচ্ছিলেন, কিশোরগঞ্জে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন আমাদের বাংলাদেশের টেস্ট বিজয় হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু তাদের ফোন দিয়ে সংবর্ধনা দিছে। জানেন এটা? নিজে ফোন দিয়ে তাদেরকে সুন্দর করে কথা বলেছেন, সংবর্ধনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো যে আমাদের দেশকে যারা অন্য দেশের সামনে প্রেজেন্টেশন করতেছেন, যারা উপস্থাপনা করতেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, এটা মনে হয় বিগত কোনো সময় হয়েছে কিনা জানি না, তবে আমরা এটাও আবদার রাখি, মাননীয় প্রধানমন্ত্রী, অনেকদিন পরে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, আপনি একটু আজকে যেহেতু তারা আসতেছে বাংলার জমিনে, বাংলাদেশে আসতেছে, সাতখোলা বাসে তাদেরকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, আমি আশা রাখবো আপনিও তাদেরকে আপাতত ফোনে হলেও একটু সংবর্ধনা দিবেন, অথবা তাদেরকে একটু সাধুবাদ অভিনন্দন জানাবেন। কথা বলেন ঠিক কি না? কারণ বাংলাদেশ সবসময় কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়, হাজার কোটি টাকা খেলোয়াড়দের পিছনে ব্যয় হয়, কোটি টাকা খেলোয়াড়দের পিছনে ব্যয় হয়, কিন্তু আফসোস তারা কোনোদিন একটা বিশ্বকাপ নিয়ে আসতে পারে। কিন্তু আমাদের দেশের কোরআন প্রতিযোগিতারা সব সময় বিশ্বকাপ নিয়ে কিন্তু আসে। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশির সংবাদ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের চাওয়া, তিনি অনেক অবদান রাখতেছেন দেশের জন্য। বিশেষ করে গত কয়েকদিন আগে একেবারে স্পিকারের পিছনে তিনি কালিমা খচিত একটা কি বলে ক্যারিওগ্রাফি তিনি সেখানে লটকিয়ে দিয়েছেন। তিনি আসার পরে নতুন কাজ করতেছেন, আমরা এটা আশা রাখি এবং ভালো লাগে।